হজ হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভ। জিলহজ মাসের 9 তারিখে মক্কার প্রান্তরে আরাফা নামক স্থানে অবস্থান করা, এর আগে ও পরে কাবাঘর তাওয়াফ করা, সাফা মারওয়া সাহি করা, মিনায় অবস্থান করা, মিনার জামাতগুলোতে কাকর নিক্ষেপ করা, হজে কোরবানি বা হাদি জবাই করা, মাথা মুন্ডন করা, এই সকল কর্মের মধ্যে আল্লাহর জিকির করা, দোয়া করা ইত্যাদি হলো হজ। এটা শুধু একটা শব্দ, কিন্তু এটার মধ্যে অনেক কিছু কাজ আছে। সম্মানিত উপস্থিতি, আর উমরা হচ্ছে সংক্ষিপ্ত হজ। সেটা হচ্ছে বছরের যে কোনো সময় নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বেঁধে কার্য সম্পাদন করা, মক্কায় যে নির্দিষ্ট নিয়মে আল্লাহর সাথে কাবাঘর 7 বার তাওয়াফ করা, সাফা মারওয়া 7 বার সাহি করা, এরপরে মাথা মুন্ডন অথবা মাথা ছাটা হলো উমরা। জীবনে একবার উমরা আদায় করা সুন্নতে মুআক্কাদা এবং কি ওয়াজিব। একবার উমরা করলে এরপরও বারবার উমরা করার সুযোগ রয়েছে। সম্মানিত উপস্থিতি, মক্কা মুকাররমা পর্যন্ত সক্ষম এমন প্রত্যেক মুসলিম পুরুষ এবং মহিলার জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। আবার বলতেছি, মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছাতে সক্ষম এরকম প্রত্যেক মুসলিম পুরুষ বা নারী, তাদের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। এই ফরজ কেউ লঙ্ঘন করলে তার গুনাহ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা হজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ আদায় করা ফরজ। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম এরকম প্রত্যেক ব্যক্তিকে হজ আদায় করা ফরজ। কেউ হজের আবশ্যকতা, এই ফরজ হওয়াকে যদি অস্বীকার করে তাকে অমুসলিম বলে গণ্য করা হবে। এই হজ্জের এই বিধান যদি কেউ ফরজকে কি করে অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? অমুসলিম বলে গণ্য হবে। আর যে ব্যক্তি সক্ষম ব্যক্তি, হজ ফরজ মানা সত্ত্বেও তা আদায় না করে, তাহলে তিনি কঠিন থেকে কঠিন পাপের নিপতিত হবে এবং ঈমান নষ্ট হওয়ার ভয় রয়েছে। এ কারণে ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, সামর্থ্যবান এই লোকদের উপরে হজটা আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জের কিছু দিক নির্দেশনা দিয়েছে যে আগ থেকে এই শাওয়াল মাস থেকেই এই হজ্জের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কয়েকটা বিষয় আমি দাপে আলোচনা করব বুঝার সুবিধার্থে, যে কোন কোন বিষয়গুলা যারা হজ করবে অথবা উমরা করবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামহুল্লাহ وتزودوا فإن خير زاد التقوى واتقوني يا أولي الألباب
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ্জের সময় নির্দিষ্ট কয়েক মাস, অতএব এই মাসগুলোতে যে হজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাকে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার পাপ অন্যায়, সকল প্রকার কোলাহ বিবাদ থেকে সম্পূর্ণ বিমুক্ত থাকতে হবে। যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছে তাকে সকল প্রকারের অশ্লীলতা, সকল প্রকারের অন্যায় কাজ, সকল প্রকার কোলাহ, সকল প্রকার বিবাদ, সকল কিছু থেকে তাকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। একটা আদেশ। আরেকটা আদেশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা যা ভালো কাজ করো আল্লাহ তা জানে, এবং তোমরা পাথে গ্রহণ করো, আর তাকওয়া বা আল্লাহ ভীতি ও আত্মসংযম হচ্ছে শ্রেষ্ঠ ফাত। এবং বলা হয়েছে, হে সকল বিবেক সম্পন্ন লোকগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এগুলো এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা। এবার শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে দুইটা কাজ দিয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে সকল প্রকার অশ্লীলতা বোধক চিন্তা, কর্ম, দৃষ্টি, আচরণ থেকে সর্ববোধভাবে বিমুক্ত থাকতে হবে। কারো সাথে অশোভন আচরণ করা যাবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সেখানে যাবেন, সেখানে লক্ষ লক্ষ মানুষ, একজনের সাথে একজনের পায়ে লাগবে, একজনের সাথে একজনের হাত লাগবে, কিন্তু সেখানে যায় আবার মারামারি করা যাবে না, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একই সাথে তাওয়াফ করবে, একই সাথে হজ আদায় করবে। এই সময় একজনের সাথে একজনের পাও লাগবে, একজনের সাথে একজনের হাত লাগবে, কিন্তু সেখানে কারো সাথে ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, সেখানে কারো সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। এরই নাম হচ্ছে হজ। এটার নাম হচ্ছে হজ। অশ্লীলতা, কোনো বিবাদে, কোনো খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। এ এক নম্বর কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে তোমরা মানুষের সাথে আচরণ করবে, কিভাবে মানুষের সাথে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় হচ্ছে হজ্জে মাবরুর। এই হজ্জে মাবরুর যে ব্যক্তির নসিব হবে, এই ব্যক্তির হজটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই হজ্জে মাবরুর কি? মাবরুর অর্থ হচ্ছে বিররময়। আরবিতে বিরর অর্থ হচ্ছে ন্যাক আমল। তাহলে এই বিরর ন্যাক আমল এবং কি আরেকটা অর্থ হচ্ছে মানুষের উপকার করা, মানুষের খেদমত করা। তো এই হজ্জে মাবরুর যদি অর্জন করতে চান, তাহলে আপনাকে সেখানে যায় বেশি বেশি ন্যাক আমল করতে হবে, আর যত সম্ভব মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে, যত সম্ভব মানুষের উপকার করতে চেষ্টা করতে হবে, মানুষের খেদমত করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোনোভাবে কোনো ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুর সম্পর্কে বলেন, বিরুল হজ্জি ইতামুত তুআমি ওয়া তিবুল কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ্জের বিবরুর এবং কল্যাণ কর্ম হলো মানুষকে খাদ্য খাওয়ানো এবং সুন্দর কথা বলা। মানুষের সাথে সুন্দর কথা বলা, মানুষের সাথে সুন্দর আচরণ করা, এটাকে বলা হয় হজ্জে মাবরুর। এ কারণে যারা হজ্জের নিয়ত করে ফেলেছেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে, এখন থেকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে। এগুলো এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন যে কল্যাণ কর্মের মধ্যে আরো অনেকগুলা বিষয় জড়িত রয়েছে। সেটা যতই বড় ছোট কর্ম হোক, এটা কিন্তু সেখানে অনেক গুরুত্বপূর্ণ। যেমন একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে একজন মানুষকে আপনি সামান্য পানি পান করিয়েছেন, একজন মানুষকে আপনার রশির কিছু অংশ তাকে ব্যবহার করতে দিয়েছেন, সামান্য জুতার ফিতা এরকম সামান্য মূল্য তাকে দিয়েছেন বা এরকম সাহায্য তাকে করেছেন, এটাও কিন্তু হজ্জে মাবরুর হিসাবে গণ্য হবে। অথবা আপনার বালতি থেকে কিছু পানি মানুষদেরকে দিয়েছেন, তারা আপনার পানি ব্যবহার করেছে, এই সামান্য থেকে সামান্য এগুলাও কিন্তু আপনার নেক আমল হিসাবে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় নম্বর যে আদেশ করেছেন সেটা হচ্ছে যে নিজের হৃদয়কে আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ভীতি হওয়া, ভয় প্রদর্শন তৈরি করা। এখন থেকে সকল প্রকার বাজে কাজ, সকল প্রকার নাফরমানি কাজ, সকল প্রকার খারাপ কাজ থেকে এখন থেকে আল্লাহকে ভয় করে ভীত হয়ে দূরে সরে যেতে হবে। কোনো প্রকারের গুনার কাজ, ছোট হোক আর বড় হোক, সগীরা গুনাহ হোক আর কবিরা গুনাহ হোক, ছোট থেকে ছোট যে কোনো পাপকে এটাকে বিশাল বড় মনে করে এই পাপ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার সমস্ত এলাকায়, এই এলাকার মধ্যে, এই হারামের সম্মানিত জায়গা, পবিত্র স্থানে, এই স্থানের মধ্যে কেউ যদি কোনো নব উদ্ভাবিত কোনো কর্ম করে, অথবা কোনো বেদাতি কাজ সংগঠিত করে, অথবা কোনো নব উদ্ভাবিত কাজকে আশ্রয় প্রশ্রয় দেয়, বেদাতিকে প্রশ্রয় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত পড়বে। কেউ যদি সেখানে যায়া নেক আমলের উদ্দেশ্যে, বেশি সওয়াবের উদ্দেশ্যে এমন কোন কাজ করে বসছে, এমন কোন কর্ম করছে যেটা রাসূল করে নাই, এমন কোন কাজ করছে যেটা সাহাবা কেরাম করে নাই, এরকম কোন কাজ যদি কেউ করে থাকে তাহলে তার উপরে আল্লাহ তাআলার লানত পড়বে। শুধু আল্লাহ তাআলা নয়, ফেরেশতাদের লানত, সকল হজকারী সকল মানুষের তার উপরে লানত। সম্মানিত উপস্থিতি, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দুঃখজনক বিষয় হচ্ছে আপনি লাখ লাখ টাকা খরচ করে সেখানে যায়া বেশি আবেগ দেখাতে গিয়ে আপনি সুন্নতের বাইরে গিয়ে এমন কিছু কাজ করে ফেলছেন, এমন কিছু কাজ আপনি আঞ্জাম দিয়েছেন যে কাজগুলা রাসূল করে নাই। এই কারণে আপনার উপরতে আল্লাহ লানত পড়বে, আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। এই কারণে ভাইয়েরা, হজ উমরা করার আগে বিজ্ঞ আলেম যারা, বিজ্ঞ ফকি যারা, এদের থেকে সহিহ হাদিস ভিত্তিক জেনে নেবেন যে এই হজের মধ্যে কি কি কাজ করা যাবে, কি কি কাজ করা যাবে না, কি কি কাজ করলে আমার হজটা নষ্ট হয়ে যাবে, কি কি কাজ করা ওয়াজিব, কি কাজ করা ফরজ যেটা করতেই হবে, এই বিষয়গুলা, আবার কি কি কাজ করা হারাম, এই বিষয়গুলা সুন্দরভাবে জেনে নিতে হবে। নতুবা আপনি টাকা খরচ করে গেছেন, সেখানে যায় আবেগের ঠেলা কিছু অপরাধ করে ফেলছেন, এই অপরাধগুলার কারণে আপনার হজটা গেছে নষ্ট। এই কারণে ভাইরা, হজের ইচ্ছা যারা করবেন তারা এই বিষয়গুলা গভীরভাবে লক্ষ্য রাখবেন, কোনোভাবে যেন আপনার দ্বারা এমন কোনো কাজ সংগঠিত না হয়ে যায় যে কাজগুলা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এগুলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, বেদাত দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে বেদাতে হাসানা, আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যিআ।
বেদাতে হাসানা বলা হয় উত্তম বেদাত, আর বেদাতে সাইয়্যা বলা হয় যেগুলা নিষিদ্ধ, যেগুলা করাই যাবে না। সম্মানিত উপস্থিতি, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, এই দুইটা নিয়ে বিতর্ক করলাম নাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ বিষয়টাকে নিষিদ্ধ করেছেন। এই কারণে প্রত্যেকটা ইবাদতে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে ইবাদত করতে হবে, নতুবা এই ইবাদতের দাম আল্লাহর কাছে এক পাই হবে না, নতুবা এই ইবাদতের দাম আল্লাহর কাছে এক আনাও নাই। যেটা রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম আঞ্জাম দেয় নাই, তারা করে নাই, আপনি রাসূল থেকে সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝে বেশি আবেগ নিয়ে করতে গেছেন, আপনার হজটাই বাতিল, টাকাও গেল, আপনার হজটাও হলো না, তাহলে লস হয়েছে না? এই কারণে ভাইরা এই বিষয়গুলা জেনে বুঝে আমাদেরকে হজ আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করার উদ্দেশ্য একদম পবিত্র হয়ে যাওয়া, আপনাকে ভালো হয়ে যাওয়া। এই কারণে এটা যেন আপনি বজায় রাখতে পারেন, সেই চিন্তা চেতনা মনের মধ্যে রেখে হজটা করবেন, আর আল্লাহর কাছে এমনভাবে তাওবা করে আসবেন যে আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আমি আর ইচ্ছাকৃতভাবে অপরাধে, ইচ্ছাকৃতভাবে কোনো বিবাদে জড়াবো না। এই উদ্দেশ্য নিয়ে হজটা করে আসবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার হজটা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেকে আছে হজ তাদের উপরে ফরজ হয়েছে কিন্তু হজটা করে না। না করারও কিছু কারণ আছে, যেমন তার উপরে যে হজটা ফরজ হয়েছে সে নিজে এটা বুঝে না। সেটা কি? সেটা বুঝে না। সে মনে করে যে এই হজটা শেষ বয়সে ছেলে মেয়েকে বিবাহ শাদী দিব, তাদেরকে একটা ব্যবস্থা করে তারপরে টাকা পয়সা থাকলে, তখন যদি হায়াতও থাকে, শরীরও ভালো থাকে, হজ করব তখন। এই চিন্তা নিয়ে অনেকে বসে আছে। সম্মানিত উপস্থিতি, ইচ্ছাকৃতভাবে হজ ফরজ হওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইচ্ছাকৃতভাবে হজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করলো না, ওই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এটা আমাদের দেখার বিষয় না। কেউ যদি হজ হওয়ার পরও ইচ্ছাকৃতভাবে কি হজ না করে, সম্মানিত উপস্থিতি, নিজের পরিবার পরিজনের সকল খরচ মিটিয়ে মক্কা শরীফে যাওয়ার খরচ বহনের ক্ষমতা হলেই আপনাকে হজ করতে হবে। আপনার পরিবারের খরচ মিটিয়ে আর আপনার পরিবারের চাহিদা মিটিয়ে আপনার সামর্থ্য আছে, সেখানে যাওয়ার আসার একটা ব্যবস্থা আছে, আপনাকে হজটা করে নিতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি খেলায় আপনার সামর্থ্য আছে, টাকা পয়সাও আছে, আপনি টাকা পয়সা হলেও আপনি বিভিন্ন কাজ করেন, ব্যবসা বাণিজ্য আপনি করতেছেন, আরো বাড়ায় করতেছেন, আপনি জায়গা জমি কিনতেছেন, তারপরে আপনার ঘর আছে আরো ঘর বানাইতেছেন, আপনার বাজারে আপনার বিল্ডিং আছে, তারপরে আপনি আরো জায়গা কিনে আরো বিল্ডিং বানাইতেছেন, কিন্তু আপনি হজ করেন না। এরকম কিছু মানুষ আছে না? টাকা পয়সা আছে কিন্তু সে হজ করতে চায় না। সে জায়গার পর জায়গা কিনতেছে, ছেলের জন্য, মেয়ের জন্য, ছেলেদের জন্য ডিপোজিট করতেছে, রাখতেছে, স্বর্ণ অলংকার কিনতেছে, তারপরে নিজের ঘরটাকে আরো কত সুন্দর করা যায়, আরো কত ডিজাইন করা যায়, এই চিন্তায় ব্যস্ত। একটা ঘর আছে, সে চিন্তা করতেছে এটা হবে না, বা এটা ভেঙে আরো ভালো করে বর্তমান কোয়ালিটি যেটা, বর্তমান সিস্টেমে আমি ঘরটা করব। তো এগুলা নিয়ে সে ব্যস্ত, সে হজ করার চিন্তাও কি করে না। তা আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হজ না করে এভাবে বসে থাকে, এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই ব্যক্তি কি ইহুদি হয়ে মরছে নাকি খ্রিস্টান হয়ে মরছে, এটা রাসূলের দেখার বিষয়। কত বড় কথা! আপনাকে ইহুদি খ্রিস্টান হয়ে মরেন, আপনি নাকি মূর্তি পূজক হিন্দু বৌদ্ধ হয়ে মরেন, এটা রাসূলের দেখার বিষয় নয়। রাসূল যার ব্যাপারে এই কথা বলে দিবে,
ওই ব্যক্তি বাঁচার সুযোগ আছে? রাসূল যদি বলে যে এই লোকটা তো আমার দলের সদস্যই না, তো রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে? বলেন না, যেতে পারবে? পারবে না তো। এই কারণে ভাইয়েরা, হজ্জের সামর্থ্য হয়েছে, জায়গার পরে জায়গা না কিনে একবারও তো জীবনে হজ ফরজ, একবারও তো করতে হবে। তাহলে যে ব্যক্তি একবার করে ফেলছে তার উপর তো দ্বিতীয়বার আর ফরজ হবে না। এই কারণে ভাইয়েরা, একবার জীবনে হজটা করে ফেলেন, অযথা সময় নষ্ট করতে করতে আপনি নিজেকে বৃদ্ধ বানিয়ে ফেলবেন। বৃদ্ধ বানিয়ে ফেলে সেই সময় আপনার নিজের শরীরে শক্তিও থাকবে না, আর টাকা পয়সা আপনার কাছে থাকবে না। তখন মন চাইবে যে হজটা করি, কিন্তু আপনার সেই সামর্থ্য নাই, আপনি করতেও পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমুহু ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশাতি তামদি আলাইহি খামসাতু আওয়ামিন লা ইয়াফিদু ইলাইয়া লামাহরুমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, এমনকি তার জীবন যাত্রার জন্য আমি টাকা পয়সা সয় সম্পত্তি আমি দিয়েছি, সকল স্বচ্ছতা আমি তাকে দান করেছি, এই ব্যক্তি উপর 5 বছর হয়ে যায়, অতিক্রান্ত হয়ে যায়, এই 5 বছরের ভিতরে যদি সে হজটা আদায় না করে, সে সুনিশ্চিত বঞ্চিত, সে হতভাগা। 5 বছর হয়ে গেছে, উপরন্তর 5 বছর কাটি যার, কিন্তু আপনি হজ করেন না। সুযোগ আছে, টাকা পয়সা আছে, আপনি শুধু সময়টাকে নষ্ট করতেছেন। মানে সময়টাকে নষ্ট করে করে আপনি বলতেছেন 1 বছর পরে, 2 বছর পরে, আরো বা বৃদ্ধ হই, আর একটু টাকা পয়সাও, এইভাবে চিন্তা করতে করতে আপনি হজটা করেন না। আপনি এখন দাড়ি পাকিয়ে গেছে, এই চিন্তা করতে করতে দাড়ি সাদা হয়ে গেছে, এখন হজ করে না। এই চিন্তা নিয়ে যারা বসে আছেন, আল্লাহ রাসূল বলতেছে এই ব্যক্তিরা হতভাগা। এই ব্যক্তিদের মতো হতভাগা কেউ নাই। সম্মানিত উপস্থিতি, এই কারণে সামর্থ্য যদি হয়ে থাকে আপনাকে হজটা করে নিতে হবে। কারণ আপনার মৃত্যু কবে হবে, আপনার কোন দিন আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে যায়, আপনার কি বৃদ্ধ বয়সে মৃত্যু হয় নাকি যুবক বয়সে মৃত্যু হয়, আপনি এটা জানেন না। আপনার মৃত্যু কখন হবে? এই কিছুদিন আগে দৌলদিয়া ঘাটে দেখছেন না আপনারা, একটা বাস সমুদ্রে পড়ে, সমুদ্রের পড়ার পরে সেখান থেকে অনেক মানুষ উঠতে পারে নাই, মারা গেছে। তো এদেরও জীবনের অনেক স্বপ্ন ছিল না, যে এই করুম সেই করুম, বাড়িতে যাবো, বাড়ি থেকে আসবো, ব্যবসা বাণিজ্য করব, কত স্বপ্ন নিয়ে তারা জীবন কাটিয়েছে। কিন্তু 1 সেকেন্ডে তারা উঠতেও পারে নাই, সেখানে তারা মারা গেছে। পরে লাশগুলো উঠেছে। তাদের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল, কিন্তু এই স্বপ্ন আশা 1 নিমেষে কি শেষ। তা আপনি আশা করে বসে আছেন যে আরো বয়স হোক, আরো একটু বৃদ্ধ হই, তারপরে ইবাদত করব, তারপরে নামাজ ধরবো, এখন একটু দুনিয়া একটু আনন্দ ফুর্তি করে নি। এই আশা নিয়ে যারা বসে আছেন, আমি বলি আপনি বিপদে রয়েছেন, আপনি হতভাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করলে, আল্লাহ রাসূল সবচাইতে চালাক লোককে, সবচাইতে বুদ্ধিমান লোককে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচাইতে বুদ্ধিমান ওই লোক যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে। সবচাইতে বুদ্ধিমান ওই লোক যে ব্যক্তি কি স্মরণ করে? মৃত্যুকে স্মরণ করে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে? বলে না, থাকতে পারে। একজনকে মারার জন্য গেছে, তার মাথায় টেনশন আসলো যে আমি তো মৃত্যুবরণ করব, এটার হিসাব তো আমাকে দিতে হবে। সে ওই জায়গা থেকে ফিরে আসতে বাধ্য। কোনো একটা অপরাধ তার সামনে আছে, হালাল হারাম সুদ ঘুষ খাওয়ার সুযোগ আছে, কিন্তু সে করে নাই। সে ভয় করে যে আমি আল্লাহর কাছে এটার হিসাব দিতে হবে। নামাজ পড়ে না, তারপরে ভালো কাজ করে না,
নেক আমলের কাজ করে না, এই ব্যক্তি যদি বলে আমি মুসলমান, এই ব্যক্তি যদি বলে আমি ঈমানদার, এটা হলো ঠাট্টা মশকরা করা দিনকে নিয়ে। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, আল্লাহ রাসূল বলতেছে সে কুফরি করতেছে। আল্লাহর সাথে কি করতেছে? কুফরি করতেছে। এই ব্যক্তি নিজেকে কিভাবে মুসলমান দাবি করে? একজন লোক তার জীবনে অনেকগুলা কাজ থাকতে পারে, অনেকগুলা কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে তাকে নামাজ পড়তে হবে। এই কাজের উপরে দুনিয়ার আর কোনো কাজ চলে না। এই কাজের উপরে দুনিয়ার কি কোনো কাজ চলে না। নির্দিষ্ট সময় 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট আপনাকে এই যে ইবাদত, এই নামাজটা আপনাকে আদায় করে নিতে হবে। কেন ভাইরা, জীবনের একজন মানুষের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ বানিয়ে নেবেন যে সেটা হচ্ছে আপনার নামাজ। পেটে খাবার থাকুক না থাকুক, আপনার শরীর সুস্থ থাকুক আর না থাকুক, অসুস্থ থাকেন, সুস্থ থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, পেরেশানিতে থাকেন, আপনি ছোট হন আর বড় হন আর বৃদ্ধ হন, যুবক হন, আর আপনি যে অপর্যায় থাকে, 7 বছরের পর থেকে রাসূল বলতেছে ওই ব্যক্তি নামাজ আদায় করতে হবে। এই নামাজের মতো এরকম ইবাদত আর আল্লাহ একটাও দেয়নি। এই কারণে এই নামাজের কোনো কাফফারাও চলে না। নামাজের কি চলে না? কাফফারাও চলে না। আল্লাহ বলছে যে দাঁড়িয়ে নামাজ পড়ো, আপনি পারেন না দাঁড়িয়ে। আল্লাহ নির্দেশ করছে যে বসে বসে নামাজ পড়ো, ছাড় আছে? তারপর বলছে যে আপনি বসেও পারেন না, আপনি কি অবস্থা আছেন? আপনি বলছে যে আমি শোয়া অবস্থা আছে, আপনি শুয়ে শুয়ে নামাজ আদায় করেন, কোনো ছাড় আছে? কোনো ছাড় নাই। আপনি বলছেন যে হুজুর আমার তো কাপড় নাপাক, আর কাপড় নাই, এমন অবস্থায় আপনার নির্দেশ হচ্ছে ওই নোংরা কাপড়ে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ এমন একটা ইবাদত, এটার কোনো অজুহাত, এটার কোনো কাফফারা চলে না। এটার কোনো অজুহাত দিয়ে কেউ বাঁচতে পারবে না। কোনো মানুষ নামাজের অজুহাত দিলে চলবেই না। এ কারণে ভাইরা, জীবনে অনেক গুনাহগাতা হবে। দুনিয়ায় যতদিন থাকবেন আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন না। শয়তান আপনাকে বাঁচতে দিবে না। কিন্তু আপনি যদি নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ আদায় করে তাকে আমি প্রোটেক্ট করব, সকল অশ্লীলতা, সকল প্রকার বাজে কাজ থেকে আমি তাকে নিজে হেফাজত করব, আর এই নামাজ তাকে হেফাজত করতে সাহায্য করবে। এখানে ভাইরা, নামাজ এমন একটা ইবাদত, এটা ছেড়ে কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করার এক বিন্দু পরিমাণও সুযোগ নেই। এক বিন্দু পরিমাণও সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, নামাজ আপনাকে আদায় করতে হবে সঠিক সময়, সঠিক নিয়মে। যে ইবাদত আল্লাহ দিয়েছেন, এই ইবাদতগুলা আপনাকে আমাকে সঠিকভাবে আদায় করতে হবে। সামর্থ্যবান প্রত্যেক মানুষকে হজ আদায় করতে হবে। এবার শুন, যারা হজ করবে, হজ করার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নিবেদিতভাবে সর্বপ্রকার পাপ, অন্যায় ও অশ্লীলতা থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ আদায় করবে, সে যেন নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ঘরে ফিরল। সুবহানাল্লাহ। নবজাতক শিশু আজকে জন্মগ্রহণ করছে, তার কোনো অপরাধ আছে? বলেন না, কোনো অপরাধ আছে? তার কোনো অপরাধ নাই। এই অপরাধ তার নাই। তো আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি হজটা আদায় করে নেন, আপনি নিষ্পাপ। আপনি নিষ্পাপ হয়ে আপনার বাড়িতে আপনি ফিরবেন। এরকম ফজিলতময় কাজ আপনি কেন ছেড়ে দিবেন? সম্মানিত উপস্থিতি, আর যে ব্যক্তি উমরা করবে, উমরার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন,
আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতু লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, একবার উমরা আদায় করার পর কোন ব্যক্তি দ্বিতীয়বার যখন উমরা আদায় করবে, তখন দুই উমরার মধ্যবর্তী যে সময়, এই সময়ের সকল গুনাহ আল্লাহ তাআলা কাফফারা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি উমরা করেছে, আবার পরের বছর আবার উমরা করেছে, তাহলে এই ব্যক্তির এই যে এক বছর মাঝখানে যে গুনাহগুলা হয়েছে, আল্লাহ রাসূল বলতেছে তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। শুধু যে মাফ করে দিয়েছে তাই নয়, আল্লাহ রাসূল বলতেছে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর পুণ্যময় আর পরকারময় হজ, এটার পুরস্কার হচ্ছে একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে হজকারীর জন্য পুরস্কার কি? জান্নাত। তাকে আল্লাহ তাআলা জান্নাত দিবে, তার পুরস্কার আল্লাহ তার জন্য এটা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বারবার হজ উমরা আদায় করো, কারণ কর্মকারের ও স্বর্ণকারের যে আগুন যেমন লোহা ও সোনা রূপার ময়লা পরিষ্কার করে ফেলে, তেমনি ভাবে এই দুইটা ইবাদত, হজ এবং উমরা, এই দুইটা মানুষের ইবাদতের দারিদ্র ও পাপ মুছে ফেলে। সুবহানাল্লাহ। হজ উমরাকারীর এই পাপগুলো আল্লাহ তাআলা কি করে দেন? মুছে দেন। আর শুধু তাই নয়, সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। তার জন্য কি? জান্নাত। এই কারণে ভাইরা, এই পুণ্যময় কাজ যাদের সামর্থ্য রয়েছে, আমরা কেউ ছেড়ে দিব না, কেউ আমরা এই কাজটা ছেড়ে দিব না। সম্মানিত উপস্থিতি, এই হজ্জের মাধ্যমে যে সওয়াব অর্জন হবে, এই সব বহুগুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার আমলনামায় দিবেন। 700 গুণের বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে কেউ আমরা এই হজ থেকে বিরত থাকবো না। সামর্থ্য হয়েছে, যে অবস্থায় আছেন হজটা করে ফেলেন। হজের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। গুরুত্বপূর্ণ দিনের নাম কি? আরাফার দিন। আল্লাহ রাসূল বলছে এই আরাফার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, অন্য কোনো দিনে অত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই আরাফার দিনের আলাদা গুরুত্ব। যারা সেখানে যাবেন, সেখানে যায়া অযথা কথা বলে আরাফার দিনের যে ফজিলত, এটা নষ্ট করবেন না। কারণ এই দিনের প্রত্যেকটা সুবহানাল্লাহ, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ইবাদত, এটার গুরুত্ব অনেক বেশি। আর এই দিনে যদি আপনি মাফ নিতে না পারেন, আর কোন সময় নেবেন? লাখ লাখ টাকা খরচ করে গেছেন, এই টাকাগুলা খরচ করে গেলেন, আপনাকে মাপ তো নিতে হবে, নয়তো আপনার টাকা লস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোনোভাবে আমাদেরকে আরাফার দিনে দুপুর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত সে আরাফার ময়দানে অবস্থান, সেখানে শুধু আল্লাহর ইবাদতে, আল্লাহর বন্দিগিতে আমাদেরকে কাটাতে হবে। বিশ্রাম করলে বিশ্রামের মধ্যে কি আছে? সওয়াব আছে। এই কারণে কোনোভাবে কোনো অপরাধ, কোনো খারাপ কাজে জড়ানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া কোনটা? আল্লাহ রাসূল বলেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। এই কারণে সেখানে শুধু দোয়া করবেন,
হাত তুলে করেন আর হাত ছেড়ে করেন, মনে মনে করেন আর জোরে জোরে করেন, যেমনি ইচ্ছা আপনি যেটুকু পারেন, বাংলা ভাষায় হোক ইংলিশ হোক যেই ভাষায় পারেন, আপনি মনের আবেগ দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আপনার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না। কোনোভাবে এরকম চিন্তা করে বসে থাকবেন না যে আমি তো দোয়া পারি না, আমি তো আরবি পারি না, আমি কি দোয়া করব। আপনার যে ভাষা আপনি পারেন, যতটুক আপনার জ্ঞান আছে অতটুক দিয়ে আল্লাহর কাছে আবেগ দিয়ে আবেগ ঢেলে আপনি দোয়া করবেন। কোনোভাবে এই চিন্তা করে বসে থাকবেন না যে আমি তো দোয়া পারি না, তাহলে আপনার লস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই হজ নিয়ে কিছু কুসংস্কার আমাদের সমাজে প্রচলন আছে। এর মধ্যে একটা কুসংস্কার হচ্ছে, অনেকে মনে করে যে পিতামাতার অনুমতি ছাড়া হজ করা যাবে না। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনার নামাজ পড়া যেমনি ফরজ, তেমনিভাবে হজ করাও ফরজ। তো নামাজ পড়তে কেউ কি মা বাবার কাছে অনুমতি নেয়? তেমনিভাবে আপনার সামর্থ্য হয়েছে আপনি ছেলে, আপনি হজটা করে রাখবেন, এটা আপনার মা বাবার সাথে জড়িত না। এই কারণে এই ভুল ধারণা থেকে বেঁচে ফিরে আসবে। আরেকটা ধারণা আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে এই হজ যারা আদায় করবে তারা চিন্তা করে যে পরিবারের দায়িত্ব থেকে অবসর হয়ে বা ছেলে মেয়েকে বিবাহ শাদী দিয়ে তাদেরকে একটা অবস্থানে তৈরি করে দিয়ে তারপরে হজটা আদায় করতে হবে। এরকম চিন্তা করে অনেকে হজটা আদায় করে না, সে বৃদ্ধ বয়স হয়ে গেলে তারপরে যায় হজটা আদায় করে। সম্মানিত উপস্থিতি, আমি আগেও বলেছি যে হজটা এমন একটা ইবাদত, এটার মধ্যে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো আপনাকে করতে হবে। আর সামর্থ্যবান যদি শক্তি না থাকে, আপনি ওই কাজগুলো সুন্দরভাবে করতেও কি পারবেন না। এ কারণে হজটা আমি বলি, ওমরাটা বলি, এটা বৃদ্ধ বয়সের ইবাদত না, এটা হচ্ছে যুবক বয়সের, যৌবনকালের ইবাদত। এ কারণে সামর্থ্য হয়েছে, আপনার মেয়ের বিয়ে দিবেন, আপনি দেন না, আপনার মেয়ের বিয়েকে আটকিয়ে থাকবে, আপনার ছেলের কি পড়াশোনা আটকিয়ে থাকবে, এই চিন্তা চেতনা নিয়ে কেউ হজ থেকে বিরত থাকবেন না। সামর্থ্য হয়েছে মেয়েকে বিয়ে দিবেন, আপনার সামর্থ্য হয়েছে আপনি হজ করে নেবেন, এই চিন্তা ধারণা করে কেউ বসে থাকবেন না। এরকম আরো অনেকগুলা কুসংস্কার আমাদের মধ্যে আছে। আবার অনেকের মধ্যে এই চিন্তা আছে যে একবার যদি হজ করে নিই তাহলে তো আমার আর কোনো খারাপ কাজে জড়ানোর সুযোগ নেই, তো একেবারে শেষ বয়সে ইবাদত করব, শেষ বয়সে হজটা করে একদম ভালো হয়ে যাব, আর কোনো অপরাধ করব না। আর এখন যদি এই বয়সে হজটা করি তাহলে হজটা আমি ধরে রাখতে পারতাম না, হজটা কি ধরে রাখতে পারতাম না। এই কারণে অনেকে করে না। ভাইরা, আমি আগেও বলেছি যে শয়তান আপনার পিছনে লাগা, আপনি চাইলেও শয়তান থেকে বাঁচতে পারবেন না, শয়তান আপনাকে ধোঁকা দিবে। এই কারণে এই যে একটা অজুহাত আপনার মধ্যে আসছে, এটা শয়তানে আপনার মাথার মধ্যে দিছে। এই কারণে সামর্থ্যবান হয়েছেন, আপনাকে হজটা আদায় করে নিতে হবে। কোনোভাবে আপনার মনের মধ্যে এই চিন্তা বাসা বাঁধবেন না যে হজ করতে কি হয়েছে, আমি পাপের কাজ চালাই যাব, তাওবা করতে কি হয়েছে, পাপের কাজ চালিয়ে যাব, এরকম চিন্তাও অন্তরে জায়গা দিবেন না। কারণ এরকম চিন্তা নিয়ে যে কেউ যদি হজ করে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে না। কেউ যদি এই চিন্তা নিয়ে দোয়া করে যে এখন মাপ চাইতেছি, পরে আবার করুমনি, যে রমজানে ভালো হয়ে গেলাম, রমজানের পরে আবার কি অপকর্ম করুমনি, রমজানে নামাজ পড়ছি, রমজানের পরে আবার কি নামাজ ছাড়ি দুম, বা হজ করলাম, হজ করে আসলে কি হইব, হজ করে আসলে কি হবো, আবার অপরাধ করুন। এরকম চিন্তা চেতনা নিয়ে কেউ যদি আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহ কিন্তু তার তাওবা কবুল করবেন না। এই কারণে ভাইয়েরা, এরকম চিন্তা চেতনা আমাদের মধ্যে রাখা যাবে না। একমাত্র খালেস নিয়তে আমাদেরকে হজটা আদায় করতে হবে। সামর্থ্যবান কেউ হজ থেকে বিরত থাকবেন না।